আমরা তো খুব সহজেই যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ খুব সহজেই বের করতে পারি। যেমন 1 বর্গ 1, 2 বর্গ 4, 3 বর্গ 9, 4 বর্গ 16। কিন্তু এখন যদি তোমাকে বলি যে 5.5 বর্গ কত হবে বা 6.5 বর্গ কত হবে, তাহলে তুমি সেটা কিভাবে খুব সহজেই বের করবে। তো দেখো, আজকের ভিডিওতে আমি শেখাবো যে কিভাবে এরকম 5.5 বা 5.5 বা 6.5, 7.5 এই যে দশমিক সংখ্যাগুলো, এইসব সংখ্যার বর্গ তোমরা কিভাবে নিমেষের মধ্যে বের করবে। তো চলো শুরু করা যাক। তো মনে করো তোমাকে বললাম যে 5.5 মানে 5.5 মানে কত, 5.5। এটার তোমাদের বর্গ বা স্কোয়ার বের করতে হবে। তো এটার স্কোয়ার বা বর্গ কত হবে, কিভাবে বের করবে। তো দেখো, আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে এখানে কত আছে 5.5। তো 5.5টা দেখো কার মধ্যে পড়ছে, 5.5টা দেখো 5 আর 6 মধ্যে পড়ছে, তাই না। 5.5 মানে কি 5 আর 6 মধ্যে পড়ছে, তাই তো। তো আমরা কি করব, যেহেতু 5.5 5 আর 6 মধ্যে পড়ছে, তাই না। 5 আর 6 মধ্যেই তো 5.5টা পড়ছে। তো আমরা কি করব, এই 5 আর 6কে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে 5 আর 6কে গুণ করলে কত হয়, 5 6 30। তো আমরা এবার কি করব, এই এখানে 30টাকে বসিয়ে দিব। 30 বসা হয়ে গেল। এবার দেখো দশমিক দিয়ে 25 বসিয়ে দাও, দশমিক দিয়ে 25 বসিয়ে দাও। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তার মানে 5.5 স্কোয়ার হচ্ছে 30.25, ঠিক আছে। তাহলে দেখো 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে তোমরা মনে করো যে তোমরা 6.5 বা 6.5 স্কোয়ার বা বর্গ বের করবে, ঠিক আছে। 6.5 স্কোয়ার বের করবে। তো সেটা কিভাবে বের করবে। তো দেখো 6.5 মানে এটা কার মাঝখানে আছে, কোন 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 সংখ্যার মাঝখানে আছে। 6.5 মানে 6 আর 7 মাঝখানে আছে, তাই না। তাহলে 6.5 হচ্ছে 6 আর 7 মাঝখানে, 6 আর কত 7 মাঝখানে আছে। তো যে দুটো সংখ্যার মাঝখানে আছে সেই দুটো সংখ্যাকে গুণ করে দাও। তাহলে দেখো 6 আর 7 মাঝখানে যেহেতু আছে, তাহলে 6 আর 7কে গুণ করে দাও। 6 7 কত হয়, 6 7 42। তাহলে এখানে 42 বসিয়ে দিলে এবার চোখ বুঝে 0.25 বসিয়ে দাও, ঠিক আছে। দেখো তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা দেখো এই 25টা কেন আসছে, দেখো এখানে লাস্টে কত আছে 5। তো 5 স্কোয়ার কত হয়, 5 স্কোয়ার 5 5 25। তার জন্য আমরা লাস্টে 25 বসাচ্ছি, 0.25 বসাচ্ছি, বুঝতে পারলে। তো এইভাবে তোমরা মানে যে কোনো 6.5 7.5 8.5 এগুলোর তোমরা মানে বর্গ একদম নিমেষে বের করতে পারবে। এবারে ধর বললাম যে 9.5, ঠিক আছে। 9.5 বা 9.5 বর্গ কত হবে। এবার তোমরা চোখ বুঝে এটা বের করে দিতে পারবে। 9.5 কার কোন মানে কোন দুটো সংখ্যার মধ্যে পড়ছে। 9.5 হচ্ছে 9 আর 10 মাঝখানে পড়ছে, তাই না। 9 আর 10 মাঝখানে পড়ছে। তাহলে 9 আর 10কে গুণ করে দাও, 9 10 কত হয়, 9 10 90। 90 হলো। এবার চোখ বুঝে দশমিক দিয়ে 25 বসিয়ে দাও। তাহলে 9.5 বা 9.5 স্কোয়ার বা বর্গ হবে 90.25। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যদি এটা বুঝতে পারো বা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য আমি একটা দিয়ে দিচ্ছি, এটা তোমরা করে দেখাও এবং কমেন্টে আমাকে অবশ্যই এটার উত্তর জানাবে, ঠিক আছে। তো ধরো তোমাকে বললাম যে 10.5 বা 10.5, এটা হচ্ছে 10.5, 10.5 স্কোয়ার কত হবে। এটার অ্যান্সার তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই অ্যান্সারটা তোমরা করে দিতে পারবে, এটা আমি আশা করছি। তো তোমরা চেষ্টা করো এবং অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।